সুপ্রিয় দর্শক, আজকের এই নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের আজকে যে উপস্থাপনটা দেব সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমেরিকা সরাসরি এই মুহূর্তে যুদ্ধ করবে কি না সেটা সময় বলবে, কিন্তু একটা জিনিস আমরা বুঝতে পারছি, সেটা আমেরিকা তিন দিক থেকে ঘিরে ফেলেছে ইরানকে। অর্থাৎ ইরানের সঙ্গে সরাসরি ক্ষেপণাস্ত্র মাধ্য দিয়ে যে যুদ্ধ, সেই যুদ্ধে জড়ানোর আগে অন্ততপক্ষে আপনারা জানেন ইরানে প্রচুর পরিমাণে তেল উৎপন্ন হয়, আর সেই তেল রাশিয়া, চীন, এমনকি ভারতের মার্কেটেও পৌঁছে যায়। এই তেল যাতে ইরান থেকে না যেতে পারে তার জন্যই কি তিন দিকের জলপথ একেবারে রুদ্ধ করে দিয়েছে শুরুতেই আমেরিকা। আপনারা দেখুন, যে কোনো দেশে যুদ্ধ করার জন্য এই স্যাটেলাইটের যুগে অন্ততপক্ষে হাতে কলমে অস্ত্রের প্রয়োজন আছেন কি? এই মুহূর্তে কিন্তু সামরিক পদাতিক, অশ্বারোহী, অশ্ববাহিনী, হাতিবাহিনী এগুলোর প্রয়োজন নেই। কেননা বর্তমানে এই অত্যাধুনিক বিজ্ঞানের যুগে ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য হাজার হাজার কিলোমিটার দূর থেকেও ছোড়া যায়। তাহলে যুদ্ধ যদি করতই, তাহলে আপনারা ভাবুন, আমেরিকা যদি যুদ্ধ করত তাহলে নিশ্চয় কোনো না কোনো দেশের মাটি ব্যবহার করে, বাহরাইন অলরেডি আমেরিকার সঙ্গে আছে, সেখান থেকে অনেকটা কাছে, ইরানের উপরে মিসাইল ছুটতে পারত। কিন্তু তিন দিকের জলপথ সম্পূর্ণ রুদ্ধ করে দিয়ে ইরানকে ভাতে মারতে চাইছে। আর এদিকে খবর আসছে ইরানের আয়াতুল্লাহ খামেনি তিনি নাকি বাংকারে লুকিয়ে পড়েছেন আমেরিকার ভয়ে। এই খবর প্রচার করেছে খোদ ইরানের কোনো কাগজ বা সংবাদ মাধ্যম নয়, এই খবর প্রচার করেছে ইসরায়েল। দি ইসরায়েল টাইমসে রীতিমতো ফলাও করে লেখা হয়েছে, এই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট যুদ্ধের পরাজয় স্বীকার করার আগে নিজে একটু লুকোচুরি খেলায় মত্ত হয়েছে। ঠিক যেভাবে লাদেন দিনের পর দিন আমেরিকার ভয়ে গুহার ভিতরে লুকিয়ে থাকতো, বাংকারের ভিতরে লুকিয়ে থাকতো, ঠিক একই প্রক্রিয়া শুরু করেছে এই আয়াতুল্লাহ খামেনি। এটাই বলছে দি ইসরায়েল টাইমস। যদিও এই খবরের সত্যতা স্বীকার করেনি ইরান কোনো ইনফরমেশনই এই মুহূর্তে দিতে চাইছে না দেশের অভ্যন্তরে। তবে যতটুকু পাওয়া যাচ্ছে তাতে অলরেডি ইরানের সব রকম বাহিনী প্রস্তুত রেখেছে। তবে প্রথমে যে কথাটি বলেছিলাম যে ইরানকে তিন দিক থেকে ঘিরে ফেলেছে, এর ট্র্যাজেডিটা অ্যাকচুয়ালি কি? ট্র্যাজেডি এমন হতে পারে, দেখুন, যেহেতু জলপথের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের পণ্যবাহী জাহাজগুলো যাওয়া আসা করে, স্বাভাবিকভাবে ইরানের মানুষের যেভাবে যে ইরান রিয়ালের অধঃপতন হয়েছে, ডলার থেকে অনেক নিচে নেমে গেছে, এবং সেখানকার মানুষের ভিতরে একটা সমস্যা, এই ভিতরের সমস্যাকে আরও উত্তেজনা বাড়িয়ে দেওয়া যেতে পারে। তার জন্য যদি আমরা বিভিন্ন জায়গাতে এই আব্রাহাম লিঙ্কের মতো যে সমস্ত ইউএসএস জাহাজগুলো আছে রণতরী, সেগুলো যদি ইরানের কাছাকাছি থাকে তাহলে ইরান সবসময় ভয়ে ভয়ে থাকবে। এই বুঝি মিসাইল ছুড়ে মারল, তাতে কি হবে? ইরানের ভিতরের মানুষকে যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনকে আরও ত্বরান্বিত করা যাবে, আরও সহযোগিতা করা যাবে। আমেরিকা তিন দিক থেকে ঘিরে ফেলেছে কি কারণে বলছি? ইতিমধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্ক পারস্য সাগরে ভাসছে, এটা ফলাও করে আমেরিকা টাইমসে প্রচার করা হচ্ছে, ফলাও করে দ্য ইসরায়েল টাইমসে প্রচার করা হচ্ছে। এর ফলে একটা জিনিস সারা পৃথিবীর মঞ্চে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে এই বুঝি ইরানকে অ্যাটাক করলো, এই বুঝি ইরানকে অ্যাটাক করলো।
তার ফলে আমেরিকা যে ট্র্যাজেডিটা তৈরি করতে চাইছে সেটা গোটা বিশ্ব যাতে শুধুমাত্র আমেরিকা আর ইরানের দিকে ফোকাসটা দেয়। তবে প্রকৃতপক্ষে এই যুদ্ধ এই বুঝি হলো এইরকম পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। এই যুদ্ধ দীর্ঘমেয়াদী এবং ঠান্ডা লড়াইয়ের মতো পরিস্থিতির দিকেই এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে ইউএসএস আব্রাহাম লিঙ্ক, এই আব্রাহামের ভিতরে 90টি যুদ্ধ জাহাজ আছে, S-35 মতো, F-16 মতো যুদ্ধ জাহাজ আছে, ক্ষিপ্র যে মিসাইল সেই মিসাইল মজুত করা আছে, এবং এই জাহাজের মধ্যে যুদ্ধ সেনা আছে প্রায় 5600-ও বেশি। স্বাভাবিকভাবে এই পারস্য সাগরে এই মুহূর্তে যে জাহাজটি ভাসছে তাতে ইরানের ঘুম উড়েছে বলাই বাহুল্য। অন্যদিকে লোহিত সাগরে ইউএসএস রুশভেল্ট, অত্যন্ত শক্তি যে ড্রোন, সেই ড্রোন সজ্জিত ইউএসএস রুশভেল্ট অলরেডি লোহিত সাগরে ভাসছে ইরানের চারিদিকে। আটলান্টিক মহাসাগরে ভেসে থাকা ইউএসএস জর্জ বুশ, অর্থাৎ আপনারা জানেন জর্জ ডাব্লিউ বুশ নামে একটি জাহাজ আছে, সেই জাহাজে প্রায় 6000-এর উপরে যুদ্ধ সেনা আছে, যুদ্ধ করার মতো যুদ্ধ জাহাজ, সেটাও কিন্তু এই মুহূর্তে আটলান্টিক মহাসাগরে ভেসে আছে। তাই ইরানকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য যখন এই 3 দিক থেকে লক্ষ্য স্থির করে আমেরিকা দাঁড়িয়ে আছে সাগরের বিভিন্ন প্রান্তে, শুধুমাত্র যুদ্ধ করার উদ্দেশ্যেই যদি হতো তাহলে যুদ্ধ তো শুরু হয়ে যাওয়ার কথা। তাহলে আমরা কি ধরে নেব ইরানকে মিসাইলে মারার আগে ভাতে মারতে চাইছে, যার ফলে ইরানের যে তেল বিক্রি করতে পারবে না, রাশিয়া, ভারত বা চীনের মতো দেশগুলো তেল পাবে না, স্বাভাবিকভাবে নতি স্বীকার করতে বাধ্য হবে আমেরিকার কাছে। এই ট্র্যাজেডি, এই কৌশলগত দিক অবলম্বন করছে আমেরিকা, এটা বলা বাহুল্য। ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের সবচাইতে শক্তিশালী দেশ ইরানকে দখল করাটা এই মুহূর্তে আমেরিকার কাছে সবচাইতে প্রয়োজনীয়। কেননা ইরান যদি দখল হয়ে যায় মধ্যপ্রাচ্য একদম হাতের মুঠোয় চলে আসবে। তাই আগামী পৃথিবীর মালিক হবে এই ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। যেভাবে ডলার ডিডলারাইজেশনের মধ্য দিয়ে ডলার পৃথিবীতে দিন দিন শক্তি হারাচ্ছে, এই শক্তিকে পুনরায় উদ্ধার করার জন্যই ইরানকে চাপে রাখাটা খুবই জরুরি হয়ে পড়েছে আমেরিকার। যখন আমেরিকা চারিদিকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ট্যারিফ লাগিয়ে বিভিন্ন দেশকে অর্থনৈতিক দিক থেকে অকেজো করে দেওয়ার চেষ্টা করছে, তারপরেও মাথা নত করছে না রাশিয়া, ভারত, চীন, ইরান, তুরস্ক, এই রকম দেশগুলো, তখন একমাত্র শেষ অস্ত্র ইরানকে যেন তেন প্রকারে হাতের মুঠোয় নিয়ে আসা। স্বাভাবিকভাবে প্রথম দিকে এই 3 দিক থেকে আটলান্টিক, পারস্য উপসাগর, এই সমস্ত সাগরগুলো যখন সম্পূর্ণ হাতের মুঠোয় চলে আসবে, নিয়ন্ত্রণে চলে আসবে, তখন ইরানের উপরে চাপ সৃষ্টি করতে পারবে, এই রকম ধারণা করছে আমেরিকা। আমেরিকার মনে রাখা দরকার, এটা কিন্তু ইরান সাদ্দাম হোসেনের দেশ ইরাক নয়, বা মুয়াম্মার গাদ্দাফির দেশ লিবিয়া নয়। এটা সবসময় আমেরিকা বুঝতে পেরেছে। তাই গণ অভ্যুত্থানের বারবার চেষ্টা করার পরেও ইরান যখন গণ অভ্যুত্থান সম্ভব হয়নি, ইরানকে যখন বিভিন্ন মিথ্যা অভিযোগে সরাসরি বিভিন্ন সায়েন্টিস্টকে হত্যা করা হয়েছে, সেটা সেই দেশের গোয়েন্দা বাহিনীর মধ্য দিয়ে, ইরানের গোয়েন্দা বাহিনীর মধ্য দিয়ে
তারপরেও যখন থামিয়ে রাখা যায়নি, তখন শেষ অস্ত্র এই চারিদিক থেকে ঘিরে ফেলা। এই চারিদিক থেকে যদি ঘিরে ফেলতে পারে, তবেই ইরান হয়তোবা কোণঠাসা হতে পারে। তবে ইরান এই মুহূর্তে যেটা মনে করছে, হারানোর কোনো কিছু নাই, তাই মরার আগে একবার জ্বলে উঠতে চাই। আমেরিকা শেষ পর্যন্ত যদি এই যুদ্ধজাহাজগুলো ইরানের যত সম্মুখে নিয়ে যাবে, ট্র্যাজেডিক্যালি যে চাপ বাড়ানোর চেষ্টা করছে, ইরান এই চাপের মধ্যে থেকে হয়তোবা অ্যাটাক করে বসতে পারে। ইরানের কাছে এই মুহূর্তে আছে অনেক কিছুই। ইতিমধ্যে ইরান পারস্য উপকূলে ফাতে ক্লাস নামে যে রণতরী আছে সেগুলো ভাসিয়ে দিয়েছে, ছোট ছোট স্টিমগুলো ভাসিয়ে রেখেছে, ড্রোনগুলো ভাসিয়ে রেখেছে, স্যাটেলাইটের মধ্য দিয়ে রীতিমতো খবরদারি রাখছে। আমেরিকা যত এগিয়ে আসবে, অর্থাৎ আমেরিকা যদি ইরানের আকাশ সীমা, জলপথ সীমা, এই যে সীমানাগুলো আছে, এই সীমানার মধ্যে যদি প্রবেশ করে, তবুও রক্ষা নাই, আমেরিকার এটা বলে রেখেছে। তাই স্বাভাবিকভাবেই আমেরিকার কিন্তু এত সোজা বা এত সহজেই ইরান দখল হবে না, যেটা করতে পেরেছিল লিবিয়া বা ইরাকের ক্ষেত্রে। ইরানে আছে S-400-এর মতো ড্রোন, উচ্চ মানের ড্রোন। এই ড্রোনের মধ্যে দিয়েই সমস্ত বিষয়টা, যুদ্ধের পরিস্থিতিটা নজরে রাখছে। এখন এই দুই দেশের বাংকারের কি পরিস্থিতি? আপনাদের প্রথমেই বলেছিলাম যে ইরানের প্রেসিডেন্ট, ধর্মীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি ইতিমধ্যে বাংকারে লুকিয়ে আছেন। এটা দি ইসরায়েল টাইমস প্রচার করেছে, যে জেরুজালেম নামে যে পত্রিকা আছে সেই পত্রিকাতে। সত্যি কি ইরানের প্রেসিডেন্ট তিনি লুকিয়ে আছেন? এর সত্যতা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি।